নমস্কার। জল মানে জীবন, জল মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, জল মানে স্নিগ্ধতা। জলের অভাবে যেভাবে প্রকৃতি অশান্ত হয়ে যেতে পারে, তেমনি জলের অভাবে আমাদের শরীরের ভিতরেও কিন্তু অশান্তি আসতে পারে। শরীরের ভিতরে অনেক রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে। কাজেই জলটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। জল ছাড়া আমরা বাঁচার কথা ভাবতেই পারি না, এটা আমরা সবাই জানি। যে কোনো দ্রব্য বা বস্তু জলের সংস্পর্শে এলে ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায় বা জলের মধ্যে মিশে যায়। আমরা যখন মন্দির বা দেবভূমিতে যাই বা কর্ম করতে যাই, কারণ কর্মস্থল তো এক প্রকার মন্দিরই, যে কোনো কাজই বেরোই না কেন, শুভ কাজ যেটাকে আমরা মানি, সেই কাজে যখন যাই তখন আমরা সবসময় স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরে তারপর বার হই। এই স্নান করার কারণ কি? না, আমাদের দেহ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শান্ত থাকে, স্নিগ্ধ থাকে, তাহলে আমাদের মনও পবিত্র থাকে, মনের মধ্যেও স্নিগ্ধতা তৈরি হয়। ঈশ্বরকে যখন আপনি ডাকবেন, মনে যদি অস্থিরতা থাকে, চঞ্চলতা থাকে, তাহলে কিন্তু ঈশ্বরকে মন দিয়ে ডাকতে পারবেন না। আগে দরকার পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং স্নিগ্ধতা। তেমনি আপনি যখন কর্ম করতে যান, সেই কর্মের মধ্যেও মনকে যদি মনোনিবেশ করতে চান, সেক্ষেত্রেও আপনার শরীরে স্নিগ্ধতা দরকার, শান্ত মনোভাবের দরকার। তার জন্যই আমাদের এই রীতি, প্রত্যেক দিন স্নান করে তারপর আমরা যে কোনো শুভ কর্মে বেরোই। আপনারা জেনে রাখবেন, আমরা প্রত্যেক দিন যাই কাজ করি না কেন, যে কর্মই করি না কেন, এই সমস্তটাই কিন্তু নিয়ন্ত্রণ করছে আমাদের চারপাশের এই গ্রহ নক্ষত্ররা। গ্রহ নক্ষত্র যদি আপনার সহায় বা পক্ষে থাকে, তাহলে আপনি তার সুফল পান, অর্থাৎ যে কর্মই করুন না কেন সেখানে উন্নতি দেখতে পান। আর গ্রহ নক্ষত্র যদি কুদৃষ্টি আপনার উপর পড়ে বা আপনার উপর যদি অসহায় থাকে, তাহলে তার কুফল আপনারা পান। অর্থাৎ যে কোনো কর্মে বাধা তৈরি হতে পারে, সাফল্য আসতে দেরি হয়ে যায়, সংসারেও বিভিন্ন অশান্তি তৈরি হয়, উদ্ভূত অশান্তির পরিবেশ তৈরি হয়, বা সর্বক্ষেত্রে বাধার তৈরি হয়। সবই কিন্তু এই গ্রহ নক্ষত্রের খেলা। এখন আমরা স্নান করছি, স্নান করে মনকে শান্ত করছি, স্নিগ্ধ করছি, তেমনি জল এমন একটা বস্তু যার সংস্পর্শে এই গ্রহ নক্ষত্ররাও কিন্তু শান্ত বা স্নিগ্ধ হতে পারে। কিভাবে? আজকে সেই উপায় স্বরূপ আপনাদেরকে যে পরামর্শটা আমি বলবো, সেই পরামর্শটা মন দিয়ে শুনবেন। প্রত্যেকটি মানুষ যে স্নান করেন প্রত্যেক দিন, সেই স্নানের জলে আমি একটি করে ঘরোয়া দ্রব্য, যে দ্রব্যগুলি আপনার হাতের কাছে থাকে, সেরকম কিছু দ্রব্য মিশিয়ে তারপর সেই জলে স্নান করতে বলবো। আর এর উপকারটা কি পেতে পারেন এবং অভাবনীয় উপকার পেতে পারেন, সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ তন্ত্র মন্ত্র আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে, যে বিষয়গুলি আপনাদের নিত্য প্রয়োজনীয় এবং প্রত্যেক দিন আপনাদের চলার পথকে মসৃণ করতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে এই চ্যানেল দিয়ে আলোচনা করা হয়। এবং সাথে সাথে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। তো আসুন জেনে নিই, আমরা যখন স্নান করব, স্নানের জলে কি এমন দ্রব্য যেগুলি মেশালে আমাদের গ্রহরা আমাদের পক্ষে থাকবে, নক্ষত্ররা আমাদের পক্ষে থাকবে, যাতে করে আমার চলার পথ বা কর্মের পথটা মসৃণ হতে পারে। দেখুন, যে যা কর্মই করে থাকুন না কেন, সমস্ত কর্মই উন্নতি সবাই চায়। যে কর্মই আপনি করুন, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, আপনি যে ফিল্ডেই থাকুন, সমস্ত ফিল্ডেই আপনার প্রয়োজন কি? উন্নতি। কাজেই যার যা মনস্কামনা, যে যেভাবে চিন্তা করেন, সেই উন্নতির জন্য আপনার যে গ্রহ আপনার উপর দৃষ্টি দিচ্ছে, তার কিন্তু সহায়তা ভীষণ জরুরি। তাই জন্যই আমি যে উপায়টি বলবো আজকে, সেটা মন দিয়ে শুনবেন। তবে তার আগে আপনাদেরকে একটা জিনিস খালি জেনে নিতে হবে। আশা করি এই সময়ে, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের কাছে সেই জিনিসটা আছে। যদি কারোর কাছে নাও থেকে থাকে, তাহলে সেটা আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। কি জানতে হবে? না, আপনাদের একটা কুণ্ডলী বিচার করতে হবে। জন্ম কুণ্ডলী, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মের প্লেস এবং আপনার নাম, এই চারটি জিনিস দিয়ে একটা কুণ্ডলী বিচার করতে হবে। এই কুণ্ডলী যখন বিচার করবেন, সেখানে ডেট দিয়ে একটা জিনিস উল্লেখ করা থাকে, একদম তারিখ ধরে উল্লেখ করা থাকবে। বর্তমানে আপনার কোন গ্রহের মহাদশা চলছে, এটা আপনি সেখান থেকে দেখতে পাবেন। পরিষ্কার আপনার হরোস্কোপে বা জন্মকুণ্ডলীতে লেখা থাকবে যে এই গ্রহের আপনি মহাদশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।
তাহলে সেই গ্রহের সব থেকে বেশি প্রভাব আপনার জীবনে এই মুহূর্তে চলছে। এই গ্রহের প্রভাব কিন্তু চেঞ্জ হয়, বিভিন্ন গ্রহের বিভিন্ন সময়সীমা আছে, সেই সময়সীমার পর থেকে অন্য গ্রহ আবার আপনার জীবনে এসে রাজ করবে, অর্থাৎ আপনার উপর তার সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে। কাজেই এই মহাদশা কি চলছে এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এবার আপনাকে প্রথমত এই কোন গ্রহের মহাদশা এই মুহূর্তে চলছে সেটা জেনে নিতে হবে। ধরুন আপনার এই মুহূর্তে রবি বা সূর্যের মহাদশা চলছে, তাহলে আপনি স্নানের জলে কি করবেন না, যখন আপনি স্নান করবেন তার আধ ঘন্টা আগে ওই স্নানের জলে 2-3টি তেজপাতা আপনি ফেলে দিন। এই তেজপাতা মিশ্রিত জলে আধ ঘন্টা পর আপনি স্নান করুন। এতে করে কি হবে না, রবি বা সূর্যের প্রতীক স্বরূপ এই তেজপাতা যখন জলের সংস্পর্শে আসবে তখন সেটা শান্ত হবে, অর্থাৎ আপনার যে গ্রহ এই মুহূর্তে মহাদশা চলছে যে গ্রহের, সেই গ্রহ অনেকটা শান্ত হবে বা আপনার পক্ষে বা সহায়তায় আসবে। সেই জন্যই যাদের এই মুহূর্তে রবি বা সূর্যের মহাদশা চলছে তারা তেজপাতা জলে মিশ্রিত করে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেই জলে প্রত্যেক দিন স্নান করে দেখুন, অভাবনীয় ফল পাবেন। এর ফল সুদূর প্রসারী হবে, অনেক দিন পর্যন্ত এর ভালো সুফল পাবেন। প্রত্যেক দিন চেষ্টা করবেন। হ্যাঁ, অনেকে এখনকার দিনে আছেন শাওয়ার চালিয়ে স্নান করেন। আমি বলবো বালতিতে জল স্টক করে সেখানে ভিজিয়ে আপনি 3টে মাস করে দেখুন। 3 মাস এইভাবে স্নান করার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনের অনেক জট খুলে যেতে পারে। এরপর যাদের এই মুহূর্তে চন্দ্রের মহাদশা চলছে তারা করবেন ওই 1 বালতি জলের মধ্যে বা যতটা জলে আপনি স্নান করেন সেই জলের মধ্যে অল্প একটু কাঁচা দুধ মিশিয়ে আপনি স্নান করুন। ঠিক ওইভাবেই আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আপনি সেই জলে স্নান করুন। আপনার এতে করে চন্দ্র সহায়তা বাড়বে, চন্দ্র শান্ত হবে, স্নিগ্ধ হবে, আপনার উপর সুদৃষ্টি দেবে। যাদের এই মুহূর্তে মঙ্গলের মহাদশা চলছে তারা আপনাদের স্নানের জলের মধ্যে একটুখানি অগুরু বা অষ্টগন্ধা 1 চিমটে মিশ্রণ করে সেই জলে স্নান করুন, এতে আপনার মঙ্গল সহায় থাকবে। যাদের এই মুহূর্তে বুধের মহাদশা চলছে তারা স্নানের জলের মধ্যে একটু পান পাতার রস অথবা দূর্বা, কয়েকটি দূর্বা সেই জলের মধ্যে ফেলে দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেই জলে স্নান করুন। যাদের বৃহস্পতির মহাদশা চলছে তারা জলের মধ্যে একটুখানি কাঁচা হলুদ সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখুন আধ ঘন্টা, তারপর সেই জলে স্নান করুন। যাদের শুক্রের মহাদশা চলছে তারা একটুখানি দই, সেটা টক দই হতে পারে, মিষ্টি দই হতে পারে, একটুখানি দই সেই জলের মধ্যে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। যাদের এই মুহূর্তে শনির মহাদশা চলছে তারা জলের মধ্যে লবণ মিশ্রণ করে একটুখানি 1 চিমটে লবণ বা নুন মিশ্রণ করে সেই জলে স্নান করে দেখুন। যাদের রাহুর মহাদশা চলছে এই মুহূর্তে তারা জলের মধ্যে একটুখানি গোলাপ জল অথবা একটুখানি শ্বেত চন্দন মিশিয়ে স্নান করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আর যাদের জন্মছকে দেখবেন এই মুহূর্তে কেতুর মহাদশা চলছে তারা স্নানের জলের মধ্যে 2-3টে চিনির দানা এবং তার সাথে ছোট্ট একটি কর্পূরের টুকরো আধ ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন। আপনারা যদি কন্টিনিউ এই জিনিসটা করতে পারেন, আমি প্রত্যেকটি গ্রহের কথা বললাম, যে গ্রহের মহাদশা চলছে সেই অনুযায়ী যদি আপনারা স্নান করতে পারেন, সেই দ্রব্য মিশিয়ে স্নান করতে পারেন জলের মধ্যে, তাহলে আপনারা দেখবেন আপনাদের জীবনের যে জট, কারণ এমন কিছু জট থাকে বা গ্রহ নক্ষত্রের কুপ্রভাব থাকে, যে কর্মই আমরা করতে যাই না কেন সমস্ত কর্মে বাধা তৈরি হয়, এমনকি বিভিন্ন টোটকা পালন করেও তার সুফল আমরা পাই না। কাজেই আপনার স্নানের মাধ্যম দিয়ে সেই স্নানের জলে সেই গ্রহের কোনো দ্রব্য মিশ্রণ করে সেই জল দ্বারা যদি স্নান করতে পারেন তাহলে এই গ্রহ আপনার পক্ষে আসে বা আপনার জন্য সহায় হয়। আপনার জীবনে উন্নতি লাভ কারো কেউ আটকাতে পারে না, অবশ্যই এর সুফল পাবেন। আপনারা 3টি মাস মেনে চলুন, 3 মাস পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা আপনারা এর সুফল পেলেন। আশা করি অন্যান্য পরামর্শের মতো এই পরামর্শটিও আপনারা মেনে চলবেন এবং আমি নিশ্চিত আপনারা এর সুফল 3 মাসের মধ্যেই পাবেন। আগামী দিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।